কলিশন থিওরির যে পার্টটা আমরা পড়বো সেটা কিন্তু অরিজিনাল কলিশন থিওরি নয়। কলিশন থিওরি একটা হিউজ টপিক, যেটা অনার্সে পড়ানো হয়, 5-6টা লেকচার নেওয়া হয়। এখানে শুধু একটা ওভারভিউ দেওয়া হবে। আর যে প্লে লিস্টটা রয়েছে আমার কেমিক্যাল কাইনেটিক্স এর, সেই প্লে লিস্টে লাস্টে একটা আছে অপোজিং রিয়াকশন, সেইটা পড়বি না, তার আগে অবধি তোদের সিলেবাস। তো কলিশন থিওরি, আমরা আর্হেনিয়াস ইকুয়েশন পড়েছি। আর্হেনিয়াস ইকুয়েশনে কি বলছে যে k ইকুয়ালস টু a ইন্টু e টু দি পাওয়ার মাইনাস EA আপন RT। অর্থাৎ একটা রিয়াকশন যদি হয় এরকম A আর B, তার রেট ইকুয়েশনটা হবে, হার সমীকরণটা হবে রেট ইকুয়ালস টু k ইন্টু a টু দি পাওয়ার n। হার সমীকরণে কি কি থাকে? রেট ইকুয়েশনে থাকে রেট অর্থাৎ হার, রেট কনস্ট্যান্ট থাকে, হার ধ্রুবক থাকে, আর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন থাকে টু দি পাওয়ার n, nth অর্ডার রিয়াকশনের জন্য। বুঝতে পারলি? এটা বুঝতে পারলি রে? এটা তো আলোচনা হয়েছে। হ্যাঁ, এবার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্সটা আমরা এই ইকুয়েশনের থ্রু দিয়ে পাচ্ছি। কিন্তু এই যে এই কেটা কেমন করে ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে, সেইটা আর্হেনিয়াস ইকুয়েশনে পাওয়া যাচ্ছে। এটা ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের উপরে, একটা হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি, আর একটা হচ্ছে টেম্পারেচার, আর একটা কনস্ট্যান্ট এখানে রয়েছে, তার মানেটাও বুঝতে হবে, সেটার উপরেও ডিপেন্ড করে। তাহলে তিনটে জিনিস, একটা এ, একটা ইএ, একটা টি। একটা যদি আমরা সিঙ্গেল স্টেপ রিয়াকশন নিই, অর্থাৎ এক ধাপে সম্পন্ন বিক্রিয়া, এক ধাপে সম্পন্ন বা সিঙ্গেল স্টেপ রিয়াকশন বা এলিমেন্টারি রিয়াকশন মানে হলো যে রিয়াক্ট্যান্ট থাকবে, তারপর হবে ট্রানজিশন স্টেট, কোনো ইন্টারমিডিয়েট হবে না, দিয়ে পাহাড়টা পেরিয়ে ডাইরেক্ট প্রোডাক্ট হয়ে যাবে। তো একে যে ব্যারিয়ারটা ক্রস করতে হলো, সেই ব্যারিয়ারটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এই অ্যাক্টিভেশন এনার্জি যত বড় হবে তত রেট কমে যাবে। অ্যাক্টিভেশন এনার্জি যত বড় হবে তত রেট কমে যাবে। খুব সহজ, জিনিসের দাম যত বাড়ে তত তার কনজাম্পশনের হার কমে যায়। যেমন আমরা খাসির মাংস থেকে মুরগির মাংসটা বেশি খাই, কারণ খাসির মাংস 600 টাকা আর মুরগির মাংস হচ্ছে 200 টাকা। আরো যদি দাম বেড়ে যায়, খাসির মাংস যদি 2000 টাকা কেজি হয়ে যায়, তাহলে আরো খাওয়ার ইয়েটা কমে যাবে। ইলিশটা বছরে একবার, কারণ 2000 টাকা কেজি। তাহলে মোর দ্য অ্যাক্টিভেশন এনার্জি, less will be the number of molecules which will cross the barrier, less will be the rate, হার কমে যাবে। তাহলে এবার দেখা যাক যে ইএটাকে ঠিক জায়গায় প্লেস হয়েছে কিনা। ইএটা যদি আমি এখানে বসাই, এটা যদি বেড়ে যায়, তাহলে আগে মাইনাস আছে, আগে মাইনাস থাকলে কমে যাওয়া উচিত, কে কমে যাবে। হ্যাঁ, তাহলে মিলছে, তাহলে ইকুয়েশন ঠিক আছে। এবার টেম্পারেচার মানে হচ্ছে শক্তি, থার্মাল এনার্জি, তাপীয় শক্তি। তাপীয় শক্তি যত বেশি হবে তত মলিকিউলগুলোর শক্তি বেশি হবে, তত সে ব্যারিয়ার ক্রস করতে পারবে। অর্থাৎ আমার আর্থিক ক্ষমতা যত বেশি হবে তত আমি সেই জিনিসটা বেশি কিনতে পারবো। যখন মাইনে হবে 25,000 তখন মুরগির মাংসটা বেশি খাবো, যখন মাইনে হবে 75,000 তখন খাসিটা বেশি খাবো। তাহলে মোর দ্য টেম্পারেচার মোর উইল বি দ্য রেট। দেখে নিই ইকুয়েশনে ঠিক জায়গায় বসানো আছে কিনা। টেম্পারেচার বাড়ানো হলো এটা ভাগফল, তাহলে ভাগফলটা কমে যাবে, কারণ এটা নিচে আছে। ভাগফল কমে গেল, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে কমে যাওয়া আর কমে যাওয়া বেড়ে যাবে, তাহলে বেড়ে যাচ্ছে, তাহলে এটা ঠিক আছে। এনার্জি যে রেস্ট্রিকশন আর থার্মাল এনার্জি সেটা কিভাবে কাউন্টার করছে, সেইটা আমরা আর্হেনিয়াস ইকুয়েশন থেকে পাচ্ছি।
নাও হোয়াট ইজ এ, এইটা কি? এইটার একটা ইন্টারপ্রিটেশন দেওয়াটাই হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ বলা হয়। এইটা কিন্তু থিওরি নয়, এটা থিওরিটিক্যালি পাওয়া যায়নি, এটা এক্সপেরিমেন্ট থেকে পাওয়া গেছে। কিছুটা এক্সপেরিমেন্ট কিছুটা থিওরি, এটাকে বলা হয় সেমি এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ বা এম্পিরিক্যাল ইকুয়েশন। এটা অঙ্ক কোষে বের হয়নি, এবার অঙ্ক কোষে বের করতে হবে, তবেই সায়েন্সটা কমপ্লিট। তার জন্যই থিওরি এসছে। প্রথম থিওরি যেটা এসছে সেটা হচ্ছে কলিশন থিওরি, সেটার প্রচুর ভুল পাওয়া গেছে, সেই ভুলটা কারেকশন করতে গিয়ে এসছে ট্রানজিশন স্টেট থিওরি। কলিশন থিওরি দিয়ে এটাকে এবার ব্যাখ্যা করার চেষ্টা করা হবে। অনার্সে যেটা দেখানো হয় কলিশন থিওরির সাহায্যে এটাকে আনার চেষ্টা করা হয়, তো এখানে সেটা করবো না, আমরা শুধু এক্সপ্লানেশনটা দেবো। এক্সপ্লানেশন এইটা দিয়ে দিয়েছি, এটা এনার্জি ব্যারিয়ারের উপর কিভাবে প্রভাবটা পড়ছে। তাহলে হোয়াট ইজ এ? এর একটা নাম হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, অনেক বইয়ে বলে, কিন্তু এটা ভুল কথা। প্রি এক্সপোনেনশিয়াল মানে এক্সপোনেনশিয়ালের আগে আছে, কিন্তু আমি যদি এটা পরে দিই তাহলে কি হবে, এটা তো পোস্ট এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর হয়ে যাবে। সুতরাং এই নামটা বাজে নাম, ভুল নাম। এটা হচ্ছে যে নাম্বার অফ সাকসেসফুল অ্যাটেম্পটস number of successful attempts with respect to orientation and stoichiometry. কি রকম বিষয়টা? যদি এই বিক্রিয়াটা নিয়ে আমরা হেবার্স প্রসেস অফ সিনথেসিস অফ অ্যামোনিয়া, মানে এদিকটা লাগিয়ে দাও তো, এইটা খোলা আছে। এখানে দেখতে পাচ্ছি N2 + 3H2 অ্যারো 2NH3। এবার আমি যদি একটা বাক্সের মধ্যে, একটা গ্যাসের সিলিন্ডারের মধ্যে 1 মোল N2 আর 3 মোল হাইড্রোজেনকে ভরে রেখে দিই, সেখানে কি কি ধরনের ধাক্কা সম্ভব বল দেখি? স্যার এন নাইট্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন আর নাইট্রোজেন হাইড্রোজেন। সেখানে নাইট্রোজেন নাইট্রোজেন ধাক্কা হবে, সেখানে নাইট্রোজেন হাইড্রোজেন ধাক্কা হবে, সেখানে দুটো নাইট্রোজেন একটা হাইড্রোজেন ধাক্কা হবে, সেখানে একটা নাইট্রোজেন দুটো হাইড্রোজেন ধাক্কা হবে। এরকম অসংখ্য ধরনের ধাক্কা হবে, অসংখ্য ধরনের। তার মধ্যে আমার সেই ধাক্কাটাই প্রয়োজন যেটা এইটা হয় 1:3 রেশিওতে, অর্থাৎ একটা নাইট্রোজেন এবং 3টে হাইড্রোজেন যখন একসঙ্গে ধাক্কা মারে সেইটা আমার তখন কাজে লাগবে, বাকিগুলো আমার ইউজলেস। তাহলে যদি দেখি যে 10 জনের মধ্যে একজন এই রেশিওতে ধাক্কা মারছে, অর্থাৎ স্টয়চিওমেট্রিটা কতজনের রয়েছে? 1/10, প্রতি 10টা কলিশনে একটা কলিশন এরকম হচ্ছে। তাহলে টোটাল যে কলিশন সেটা যদি আমি বলি জেড, টোটাল নাম্বার অফ কলিশনস একদম যত ধরনের হচ্ছে, সেটাকে আমি কি করব? প্রথমে স্টয়চিওমেট্রিক ফ্যাক্টর দিয়ে গুণ করব, জেড ইন্টু এস, অর্থাৎ এই 1/10টা। অর্থাৎ সব ধরনের কলিশন গুলো ইম্পর্টেন্ট নয়, যেটা প্রপার এই স্টয়চিওমেট্রিতে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। এইবার এই রেশিওতে হলো, সেইগুলো নিলাম আমি। তারপর হবে এরকম যে একটা নাইট্রোজেন এদিকে, মানে এটা আমি এই বিক্রিয়া দিয়ে বোঝাতে পারবো না, অন্য একটা বিক্রিয়া দিয়ে বোঝাই। তোরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়েছিস, আমি ভিডিও দিয়েছি, প্লে লিস্টে পাবি। একটা সিম্পল SN2 রিঅ্যাকশন দেখাচ্ছি, CH3Cl। এখানে যদি অ্যাকুয়াস OH দেওয়া হয়, OH মাইনাস, তাহলে OH মাইনাসটা ব্যাক সাইডে অ্যাটাক করবে, কারণ স্টেরিক্যালি
হিন্ডার্ড নয় ব্যাক সাইডটা, এখানে অ্যান্টি বন্ডিং এ অ্যাটাক করবে, একে বার করে দেবে, দিয়ে হবে CH3OH আর Cl মাইনাস। OH মাইনাস এখানটা অ্যাটাক করলো, CH3OH হলো আর Cl মাইনাস। ঠিক আছে, হুম। তো এখানে এই OH মাইনাসটা যদি এই দিক দিয়ে অ্যাটাক করবো ভাবে, তাহলে বিক্রিয়াটা হবে না। যদি OH মাইনাসটা এই দিকে অ্যাটাক করবো ভাবে, বিক্রিয়াটা হবে না, তাহলে ওকে এই দিকেই অ্যাটাক করতে হবে। তাহলে এটাকে বলা হচ্ছে ওরিয়েন্টেশন ফ্যাক্টর। তাহলে কত দিক দিয়ে কত রকম ভাবে অ্যাটাক করতে পারে। আগেরটা তো হলো স্টয়চিওমেট্রিক রেশিওটা ঠিক আছে কিনা, মানে 1:1, 1:2 এগুলো না হয়ে 1:3টা প্রয়োজন। এবার হচ্ছে যে ওরিয়েন্টেশন ঠিক আছে কিনা, সেইটা আবার একটা দিয়ে গুণ হবে। এইটা হচ্ছে এ, অর্থাৎ যত ধরনের ধাক্কা হচ্ছে সবগুলো এলিজিবল নয়, সবগুলো কোয়ালিফাইড নয়, কারণ তাদের প্রপার স্টয়চিওমেট্রি নেই। তাহলে প্রপার স্টয়চিওমেট্রি কাদের আছে, এই ফ্র্যাকশনটা দিয়ে গুণ করলাম। এইবার যতগুলো কলিশন পেলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ কলিশনস, আর এটা হচ্ছে টোটাল নাম্বার অফ কলিশনস উইথ প্রপার স্টয়চিওমেট্রি। এবার তারাও বিক্রিয়া দেবে না, কারণ প্রপার ওরিয়েন্টেশনে কলিশনটা হয়নি। তাহলে সেটা দিয়ে এবার গুণ করলাম, তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ কলিশনস উইথ প্রপার স্টয়চিওমেট্রি উইথ প্রপার ওরিয়েন্টেশন। এইটার নাম হচ্ছে এ, এবং এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, কারণ এটা হচ্ছে নাম্বার অফ এলিজিবল অ্যাটেম্পটস। কোন অ্যাটেম্পট গুলো এলিজিবল, কোন অ্যাটেম্পট গুলো কোয়ালিফাইড। দাদা এই এবার জায়গাটা বুঝতে হ্যাঁ দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ আমি পুরোটা শেষ করে নিই। টোটাল ধাক্কা হচ্ছে জেডখানা, তার মধ্যে প্রপার স্টয়চিওমেট্রি আছে 10টাতে একটা বা 20টাতে একটা বা 25টাতে একটা, তাহলে 1/25 দিয়ে গুণ হলো। তারপর কাদের প্রপার ওরিয়েন্টেশন আছে, এই দিক দিয়ে ধাক্কাটা বাদ যাবে, এই দিক দিয়ে ধাক্কাটা বাদ যাবে, এই দিক দিয়ে ধাক্কাটা গ্রান্টেড হবে। তাহলে এটা ধরে নিচ্ছি যে 10 রকম ধাক্কা সম্ভব বা 15 রকম ধাক্কা সম্ভব, তার মধ্যে একটা অ্যালাউড, তাহলে এটা হবে 1/15। তাহলে গুণ করলে টোটাল পেলাম যেটা, সেইটা হচ্ছে এলিজিবল, মানে এবার আর কোনো সমস্যা নেই বিক্রিয়া হতে। এর পরে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এনার্জি। এবার তাহলে এইটাও হলো কতগুলো অ্যাটেম্পট এলিজিবল। অ্যাটেম্পট মানে কলিশন মানে কি, ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে কি জন্য, সেটা ওদের থার্মাল এনার্জির জন্য, ওরা ছোটাছুটি করছে সেই জন্য ধাক্কা দিচ্ছে। কিন্তু ধাক্কা দিলে হয় কি, ধাক্কা দিলেই সেই এনার্জিটা দিয়ে ও বন্ড ভাঙতে পারে, অর্থাৎ ধাক্কা দিচ্ছে মানেই কিন্তু ব্যারিয়ারটা ক্রস করার চেষ্টা করছে, সেই জন্য বলছি অ্যাটেম্পট। নাম্বার অফ সাকসেসফুল অ্যাটেম্পটস, তাহলে অ্যাটেম্পট মানে কি, অ্যাটেম্পট টু ক্রস দ্য ব্যারিয়ার, ব্যারিয়ারটা ক্রস করার চেষ্টা করছে কতবার। এবার সাকসেসফুল মানে কি, যারা সাকসেসফুল হবে তারাই রিয়াকশন দেবে, আর যারা সাকসেসফুল হবে না তারা দেবে না। এবার এখানে বলে দেওয়া আছে উইথ রেসপেক্ট টু ওরিয়েন্টেশন এন্ড স্টয়চিওমেট্রি, এটা কিন্তু ওভারঅল সাকসেসফুলের কথা বলা হয়নি। এটা হচ্ছে সেই সেন্সে সাকসেসফুল যাদের ওরিয়েন্টেশনটা প্রপার আছে, যাদের স্টয়চিওমেট্রিটা প্রপার আছে, অর্থাৎ 1:3 রেশিওতে নাইট্রোজেন হাইড্রোজেন কোলাইড করছে আর ওরিয়েন্টেশনটা ঠিক আছে, সেইটা হলো ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, অর্থাৎ নাম্বার অফ এলিজিবল অ্যাটেম্পটস। সব ঠিক হলো, মানে আমি মাংসের দোকানের কাছে গেলাম, মাংস ছিল, আমি মাংসের দোকানের কাছে গেলাম না, দিয়ে বলছি আমি মাংস খেতে পারছি না, এটা তো হবে না। তাহলে সেটা ঠিক করতে হলো স্টয়চিওমেট্রি। এবার মাংসের দোকানের কাছে গেলাম, মাংস ছিল, তারপরে একটা ব্যাপার আছে, এইটা হলো অ্যাটেম্পট। আমি ঘরে বসে আছি, দিয়ে আমি গেলামই না কোথাও, আমি বললাম যে আমি মাংস খেতে পারছি না, যা। তাহলে আমাকে ঘর থেকে বেরোতে হবে, মাংসের দোকানের কাছে যেতে হবে, মাংসটা দোকানে থাকতে হবে, না থাকলে হবে না। তবে বললাম যে অ্যাটেম্পট হলো, এটা একটা সাকসেসফুল অ্যাটেম্পট হলো। এইবার নাও কিনতে পারি, মানে কিনতে পারতে পারি, তাহলে যে 600 টাকা কেজি, আর আমি ওই দামে কিনতে পারবো না। সুতরাং এরপরেও যেটা থাকবে সেটা হচ্ছে যে এনার্জেটিক্যালি ও সাফিসিয়েন্ট কিনা বিক্রিয়াটা করার জন্য, তখন এই ফ্যাক্টরটা আসছে। অর্থাৎ এনার্জির ব্যাপারটা এখানে ধরা আছে, বাকি কি, বাকিটা এর মধ্যে ধরা আছে। তাহলে ওভারঅল কি দেবে, এইটা যখনই গুণ করে দিলাম, তাহলে এবার কি হয়ে গেল,
number of polygens having successful stoichiometry, having proper stoichiometry, having proper orientation, having proper energy, তাহলে দ্যাট ইজ দ্য রেট, সেটাই রেট কনস্ট্যান্ট। এবার তার সঙ্গে যখন কনসেন্ট্রেশন গুণ হবে যে একে এত হয় তাহলে এততে কত হবে, তখন সেটা অ্যাকচুয়াল রেট।